আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটি বিবাহিত পুরুষ বা সাবালকদের জন্য। ভিডিওটি দেখে মহিলারা মন খারাপ করতে পারেন, তাই সম্মানিত নারী ভিউয়ার, আপনি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওটি আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে, যা আপনি আগে হয়তো কল্পনাও করেন নাই। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। আমি জানি কথাটা সব স্বামীর জন্য প্রযোজ্য না। কিন্তু অনেক স্বামীকে আমি দেখতে পাই মোবাইল দিয়ে তার স্ত্রীর বিভিন্ন পোজের ছবি তুলে দেওয়ার অনুরোধ রক্ষা করতে। অনেক স্বামী আছে তাদের স্ত্রীর অনুরোধে অথবা ছলনায় বাধ্য হয়েই মনের ইচ্ছার বিরুদ্ধে ছবি তুলে দেন। এখন প্রশ্ন হল, এই ধরনের ছবি তোলা নিয়ে ইসলাম কি বলে? এই প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফেরেশতা জিব্রাইলের ৫টি উপদেশের একটি মনে পড়ে গেল। আশা করছি ৫টি উপদেশ নিয়ে একটা পৃথক ভিডিও বানাব। কিন্তু আজকে যেই উপদেশ মনে পড়ছে সেটা হল, তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, জীবন একটাই, যেভাবে মনে চায় সেটা উপভোগ করুন, কারণ এর ফলাফল আপনাকেই বহন করতে হবে। এ কথাটি আমি কেন মনে করলাম সেই সম্পর্কে ভিডিওর একদম শেষের দিকে আপনি বুঝতে পারবেন। প্রথমেই জেনে নেই সাজগোজ সম্পর্কে আল্লাহ কি বলেছেন। এখানে উল্লেখ্য যে মেয়েরা ছবি তোলার আগে অনেক সাজগোজ করেন। এটা কি ভালো? ইসলাম অনুসারে নারীরা নিজেদের স্বামীদের জন্য সাজতে পারে এবং স্বামীকে খুশি করার জন্য তা উৎসাহিত করা হয়েছে। কিন্তু এটা হতে হবে স্বামীর জন্য। পবিত্র কুরআনের সূরা আজাবের ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা পূর্বের জাহিলিয়াত যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। অর্থাৎ সাজসজ্জা যেন এমন না হয় যা গায়রে মাহরাম পুরুষদের আকৃষ্ট করে। এখন প্রশ্ন, মেয়েরা যেসব ছবি তুলে সেগুলা কি স্বামীকে খুশি করানোর জন্য, নাকি নিজের মোবাইলে রেখে দেওয়ার জন্য? এ দুটা না হলে আর কিসের জন্যই বা হতে পারে? হতে পারে ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেওয়ার জন্য। এই ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেয়া মানে নিজেদেরকে সবার জন্য উন্মুক্ত করে দেয়া। একবার চিন্তা করুন, আপনার মিষ্টি হাসি কত কত পুরুষ দেখছে, কত কি কল্পনা করছে। এটা নারীর জন্য কতটুক সম্মানজনক? এটা ঠিক, কিছু স্বামী আছে, পুরুষ যখন তাদের স্ত্রীদের ছবিতে লাইক রিয়্যাক্ট দেয় তারা নিজেরাও খুব সম্মানিত বোধ করে। এসব নির্বোধ পুরুষদের জন্য এই ভিডিও না, এই ভিডিওটি তাদের জন্য যারা আল্লাহকে ভয় পান। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। বান্দার উপর যে কোনো বিধি নিষেধ তিনি আরোপ করেছেন বান্দার ভালোর জন্য। বান্দা সেই বিধি নিষেধ না মানলে আল্লাহর কোনো আসে যায় না, কারণ তিনি কিছুর উপরই নির্ভরশীল না। নারীদের নিরাপত্তার জন্যই এসব হিসাব ছাড়া ছবি তোলার কোনোই দরকার নাই। বিভিন্ন স্কলার এই বিষয়ে উৎসাহ দেন না। এখন বলতে পারেন, ছবি আপনার মোবাইলে থাকলে কি অসুবিধা? আপনার মোবাইল থেকে আপনার মোবাইল কোম্পানি, ইন্টারনেট প্রোভাইডার ছবিগুলা অ্যাক্সেস করতে পারছে না, এটা আপনি কিভাবে শিওর হলেন? আপনি কি আপনার আশেপাশে মোবাইল হ্যাক হয়েছে শুনতে পান নাই? আপনার মোবাইলটি মেরামতের জন্য কি কোনোদিন মোবাইল মেকানিকের হাতে মোবাইলটি দিতে হবে না? আপনার মোবাইলে সংরক্ষিত ছবিগুলো যে কোনোভাবেই লিক হতে পারে, যে সম্পর্কে আমাদের এখনও হয়তো ধারণাই নাই। এখন আপনি যদি বলেন এই ছবি দিয়ে ওরা কি করবে, তাহলে আমি বলবো, আপনি দুনিয়াবি অনেক কিছু সম্পর্কে জানেন না। এখন এআই এর যুগ। এই এআই দিয়ে একটা সাধারণ ছবিকে পর্নোগ্রাফি বানানো যায়। এসব টেকনোলজি এখন খুব সস্তা, কিন্তু সমাজে খারাপ মানুষের অভাব নাই। তাই মোবাইলে অযথা ছবি তুলে কি লাভ, যদি আপনি নিরাপদে থাকতে চান? আবার ফিরে আসি সেই উপদেশে, জীবন একটাই, যেভাবে মনে চায় সেটা উপভোগ করুন, কারণ এর ফলাফল আপনাকেই বহন করতে হবে। আপনি যদি জীবনে সাফল্য চান তাহলে বেকার কাজ সীমিত করতে হবে। আল্লাহ রহমানুর রাহিম। তওবা করলে আল্লাহ সব কিছু মাফ করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু আমাদেরকেও সচেতন থাকতে হবে যেন আমাদের খারাপ কর্মফলগুলো ভোগ করতে না হয়। এরপর থেকে আপনার স্ত্রী আপনাকে ছবি তুলে দেবার জন্য অনুরোধ করলে আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন। নিজেও সাবধান হন। একবার চিন্তা করুন, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি আসলে কি উপকার পাচ্ছেন। ফেসবুকে আপনার ছবি দেবার প্রয়োজনীয়তা ঠিক কতটুকু?
আল্লাহ আমাদের সবাইকে উত্তম জ্ঞান দিক। ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকার পান তাহলে দয়া করে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করে সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।